আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকের এই লেসনে খুবই ইম্পোর্টেন্ট একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে বিজনেস ইমেইল বা প্রফেশনাল ইমেইল। আমরা অনেকেই বিজনেস ইমেইল গুলো দেখে থাকি, কিন্তু হয়তোবা অনেকে আমরা জানি না বিজনেস ইমেইল কি, কারা ইউজ করে, কেন ইউজ করে বা কোথা থেকে বিজনেস ইমেইল ক্রিয়েট করতে হয়। সো আজকের এই লেসনে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো চলেন আমরা প্রথমে বিজনেস ইমেইল কি সেই জিনিসটা জেনে নেই। আমি এখানে একটু একটা জিনিস লিখি, ক্রিয়েটিভ ক্যাম্প বিডি @gmail.com। সো রাইট নাও আমি এই ইমেলটি ইউজ করছি আমার ক্রিয়েটিভ ক্যাম্পের জন্য। এটি আমি জিমেল থেকে ক্রিয়েট করেছি। আপনারা সবাই জানেন যে জিমেল, ইয়াহু, হটমেইল এগুলো ফ্রি ইএসপি, মানে ইমেল সার্ভিস প্রোভাইডার। সো এখান থেকে আমরা ফ্রিতে অ্যাকাউন্ট খুলতে পারি বা তাদের যে ফিচার গুলো আছে সেগুলো ইউজ করতে পারি। ঠিক আছে? সো যার কারণে এখানে জিমেইলের যে কোম্পানি তাদের ব্র্যান্ডিংটা রাখবে। এটা আমরা কখনো চেঞ্জ করতে পারবো না। বাট আপনি চাইলে @এর আগের যেই অপশনটুকু সেটা কাস্টমাইজ করে নিতে পারবেন এই অংশটুকু। বাট আপনি পরের যে অংশটা সেটা কিছুই করতে পারবেন না। এভাবেই থাকবে, আপনাকে এভাবেই অ্যাকাউন্ট খুলতে হবে, এভাবেই ইউজ করতে হবে। সো এটা ফ্রি যে ইমেইলের স্ট্রাকচার সেটি। আমরা যদি একটু বিজনেস ইমেইলের স্ট্রাকচার গুলো দেখি, সো আমি এটাকে একটু কপি করে নেই। দেন আমি এখান থেকে যে gmail@, কেটে দেই এবং মনে করেন যে আমার ডোমেইনটা creativecambd.com। সো এই ডোমেইনে আদলে আমি আমার যে বিজনেস অ্যাকাউন্টটা আছে সেটা ক্রিয়েট করব। সো আমার ডোমেইনের আগের যে অংশটুকু সেটাতে আমি দিব এবং এখানে আমি যা কিছু ইচ্ছা ইউজ করতে পারি। নরমালি যদি কোনো কোম্পানির ইমেল গুলো দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন সেখানে হয়তোবা থাকে contact@creativecambd, এটা অন্য কিছু হতে পারে। এবং আরো থাকে সেটা info। আবার অনেক সময় আপনারা দেখতে পারবেন যে আরেকটা জিনিস থাকে, সাপোর্ট। সো এই ধরনের ইমেলগুলো আপনারা অনেকেই দেখতে পারবেন। বেসিক্যালি কোম্পানিগুলো এই ধরনের ইমেলগুলো ইউজ করে এরকম স্ট্রাকচারে। আবার অনেক সময় আপনারা অনেক ডোমেইনের সাথে কোনো ব্যক্তির নাম দেখতে পারবেন। সেটা কোম্পানির খুব ইম্পোর্টেন্ট পারসন যারা আছে তাদের ক্ষেত্রে অনেকে ইমেল ইউজ করে। সো মনে করেন ক্রিয়েটিভ ক্যাম্প বিডি এটির ওনার আমি। সো এক্ষেত্রে আমি একটি মেইল ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমি এখানে দিতে পারি muin@creativecamp.com। সো কোনো ব্যক্তির ক্ষেত্রে এরকম প্রফেশনাল ইমেল গুলো হয়ে থাকে। ঠিক আছে? আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন যে বিজনেস ইমেল গুলো কেমন হয়ে থাকে। এখন কথা কেন এই ধরনের ইমেল গুলো কোম্পানি, বিজনেস বা এমপ্লয়িরা ইউজ করে থাকে। কারণ এই ধরনের ইমেল গুলো যখন দেখবেন তখন আপনি একটা ট্রাস্ট পাবেন যে না, আসলে এই কোম্পানিটা জেনুইন কোনো কোম্পানি হতে পারে বা এই পার্সনটা এই কোম্পানির একজন স্পেশাল পারসন হতে পারে। যার কারণে বেসিক্যালি এভাবে ইমেল গুলো ক্রিয়েট করে থাকে বা এই ধরনের ইমেল ইউজ করে থাকে। এখন কথা যে আমরা কেন এইসব বিষয় জানবো? কারণ অনেক সময় আমি অনেক ক্লায়েন্টকে পেয়েছি যাদের মার্কেটিং করা লাগবে কিন্তু তাদের বিজনেস ইমেল নাই, ফ্রি ইমেল তারা দিচ্ছে। সেক্ষেত্রে আমরা এই জিনিসটা করে থাকি যে আমাদেরকে বিজনেস ইমেল দেওয়ার জন্য বলি। কারণ ফ্রি ইমেইলে যখন আমরা ইমেল মার্কেটিং করি তখন সেখানে স্প্যাম ইস্যুটা থাকে। যার কারণে আমরা সবসময় এই ধরনের পেইড বা বিজনেস ইমেল গুলো আমরা তাদের থেকে নিয়ে থাকি। না থাকলে যাতে আমরা তাদেরকে সাপোর্ট দিতে পারি সেই জিনিসটার জন্য আমি এই জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং কিভাবে আমরা মেইল ক্রিয়েট করতে পারবো, কোথা থেকে আমরা মেইল গুলো কিনতে পারবো এই জিনিসটা আমি এখনই দেখাবো আপনাদের। তাহলে চলেন আমরা কিভাবে একটি বিজনেস ইমেল ক্রিয়েট করতে পারি সেই জিনিসটা দেখে নিই। সো প্রথমত আমি একটি ব্রাউজারে যাব। এই ধরনের বিজনেস ইমেল বা প্রফেশনাল ইমেল গুলো যারা সেল করে থাকে বা আমরা যাদের থেকে ক্রিয়েট করে থাকি সেগুলো ওয়েব হোস্টিং প্রোভাইডার আছে। বিশেষ করে যা ক্লায়েন্টরা যখন তাদের ওয়েবসাইটের জন্য হোস্টিং এবং ডোমেইন প্ল্যান কিনে তখন এই সব ওয়েব হোস্টিং প্রোভাইডার থেকে তাদেরকে ফ্রিতে ইমেল গুলো প্রোভাইড করে থাকে। সেক্ষেত্রে এই ধরনের ওয়েব হোস্টিং প্রোভাইডারের মধ্যে খুবই পপুলার হোস্টিঙ্গার, নেমচিম, গোডেডি। আমি আমার ক্রিয়েটিভ ক্যাম্পের জন্য ওয়েবসাইট তৈরি করার জন্য হোস্টিঙ্গার থেকে ডোমেইন হোস্টিং কিনেছি, যার কারণে তারা আমাকে তাদের যেই
ইমেল প্ল্যান আছে সেখান থেকে ইমেল দিয়েছে। সো আমি হচ্ছে এখানে ফ্রিতেই আমি ক্রিয়েটিভ ক্যাম্পের জন্য ইমেল ক্রিয়েট করতে পেরেছি। সো আমার ওয়েবসাইটের কাজ চলতেছে। আমি খুব দ্রুত আপনাদের সাথে ওয়েবসাইটটা পাবলিশ করব। সেখানে হচ্ছে আমি ইমেল মার্কেটিং এবং ইউএক্স রিলেটেড বিভিন্ন বিষয় শেয়ার করে থাকবো ইনশাল্লাহ। সো অলরেডি আমার ওয়েবসাইটে কাজ চলতেছে এবং আমি হোস্টিং পেয়েছি, ডোমেইন পেয়েছি। ডোমেইনটা হচ্ছে creativecampbd.com। সো আমরা হচ্ছে হোস্টিঙ্গার থেকে খুব ইজিলি ইমেল ক্রিয়েট করতে পারি। সো তার আগে হচ্ছে আমি তাদের যদি শুধুমাত্র ইমেলের প্ল্যানটা দেখাই, সেক্ষেত্রে আমি হচ্ছে একটু ব্রাউজারে যাই। সো এখানে হচ্ছে আপনারা লিখবেন হোস্টিঙ্গার ইমেল। সো এটা লিখলে এখানে আমরা পেয়ে যাব হোস্টিঙ্গার ইমেল। সো আচ্ছা, হোস্টিঙ্গার ওয়েব মেইলে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবো যে আচ্ছা, অ্যাকাউন্ট খোলার আগে আমরা গেট ইমেল প্ল্যানটা দেখে ফেলি তাদের। সো এখানে তাদের দুইটি প্ল্যান আছে এবং রেগুলার ওরা $2.99 হচ্ছে মান্থলি এই প্যাকেজগুলো দিচ্ছে। এখানে যা যা পাবেন প্যাকেজে সেগুলো এখানে বলা আছে এবং আরেকটি প্ল্যান আছে মোস্ট পপুলার। সো এটা নরমালি হচ্ছে 4.99 আর এটা হচ্ছে 3.99 পার মান্থে এবং ওদের যেই ফিচার গুলো থাকবে সেগুলো এখানে বলে দিয়েছে। সো এখান থেকে যদি আপনারা ডোমেইন হোস্টিং কিংবা ইমেল কিনতে চান তাহলে হচ্ছে আপনাদেরকে ইন্টারন্যাশনাল যে পেমেন্ট মেথড গুলো ভিসা, মাস্টার কার্ড, পেপ্যাল এর মতো যেই পেমেন্ট মেথড আছে এগুলোর মাধ্যমে আপনারা এখান থেকে এগুলো পারচেস করতে পারবেন। ঠিক আছে, সো এখানে দেখাচ্ছে। সো এই ইনফরমেশন গুলো দিয়ে এখান থেকে কিনতে পারবেন। আচ্ছা, তাহলে চলেন আমরা একটি মেইল ক্রিয়েট করে দেখাই, তাহলে আপনাদের জন্য বিষয়টা আরো ইজি হবে। সো এখান থেকে হচ্ছে আমি ইমেইলে যাব এবং এখানে হচ্ছে ম্যানেজ ক্লিক করব। সো ম্যানেজে ক্লিক করার পর আমরা হচ্ছে এখানে পাবো ইমেল অ্যাকাউন্ট। এখানে আরো কিছু অপশন আছে বাট আমি ইমেল অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে অলরেডি আমি দুইটা ইমেল ক্রিয়েট করেছি। একটি হচ্ছে আমার ক্রিয়েটিভ ক্যাম্পের জন্য এবং আরেকটি হচ্ছে আমার পার্সোনাল ইউজের ক্ষেত্রে। আমি এই দুইটো ইমেল ক্রিয়েট করে রেখেছি। সো এখানে আপনি চাইলে নতুন আরেকটি ইমেল ক্রিয়েট করতে পারবেন। সো আমি এখানে ক্লিক করব ক্রিয়েট নিউ ইমেল অ্যাকাউন্ট এবং এখানে হচ্ছে আপনি আপনার পছন্দ মতো দেখবেন আপনার যে ডোমেইনটা আছে এর আগে আমি যেটা দিতে চাচ্ছি। নরমালি এখন আমার mumin@creativecampbd.com আছে, আবার contact@creativecampbd.com আছে। সো আমি এখানে যদি চাই, মনে করেন যে info@creativecamp.com, সো এটা দিতে পারি এবং আমাকে হচ্ছে একটা পাসওয়ার্ড দিতে হবে। সো আমি একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিই অথবা আপনারা এখানে অটোমেটিকলি জেনারেট পাসওয়ার্ড করতে পারবেন। ঠিক আছে, সো এখান থেকে আমি যদি এটা দেখি তাহলে যে এরকম পাসওয়ার্ড হবে। আচ্ছা, আমি হচ্ছে এখানে অটোমেটিকলি জেনারেট দিয়ে দিই যেহেতু ওটা একটু সময় লাগবে। সো আমি এটা হচ্ছে কপি করে রাখছি আপাতত। আমার হচ্ছে প্রয়োজনে আমি এটা ইউজ করব বা ডিলিট করে দিব। ওকে, আমি এটা কপি করে রাখলাম। দেন আপনি হচ্ছে একটা রিকভার ইমেল দিতে হবে। সো যে কোনো একটা রিকভার ইমেল দিয়ে দিবেন। আমি হচ্ছে mumin@gmail.com এটা দিয়ে দিলাম এবং ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যখন আমরা ক্লিক করব তখন এখানে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। সো এখান থেকে হচ্ছে অ্যাক্সেস ওয়েব মেইল। সো আমি এটাতে ক্লিক করব। আচ্ছা, আমার যে পাসওয়ার্ডটা দিয়েছিল সেটা আমি এখানে দিয়ে দিই, লগইন। এবং আমার হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড রিকভারি ইমেল। সো কনফার্ম। আচ্ছা, তাহলে আমি এখানে চলে আসছি আমার যে ওয়েব মেইলের ড্যাশবোর্ড সেখানে। এখানে হচ্ছে তাদের প্রফেশনাল ইমেইলের ফিচার গুলো সেগুলো এখানে দেখতে পারবেন। সো এরপরে হচ্ছে গেট স্টার্টেড এবং এখানে যদি আপনার কোম্পানি হয় কোম্পানির লোগো দিবেন কিংবা আপনার পার্সোনাল ইউজের ক্ষেত্রে আপনি হচ্ছে প্রোফাইল পিকচার দিতে পারেন এবং আপনার নাম দিয়ে দিবেন। ঠিক আছে, সো নেক্সট। এবং এখান থেকে হচ্ছে আপনার জিমেইল থেকে হচ্ছে এই ইয়েটা অ্যাক্সেস করতে পারবেন, চাইলে আপনারা করতে পারেন। এবং এখানে একটি অপশন থাকবে সেট এ প্রফেশনাল সিগনেচার। সিগনেচারটা যারা জানেন না, আমি ছোট করে একটি ব্রিফ দিচ্ছি। সেটা হচ্ছে ইমেল সিগনেচার হচ্ছে একটি কার্টের মতো যেখানে প্রফেশনাল ইনফরমেশন গুলো থাকে। আপনারা চাইলে অনলাইন থেকে দেখে নিতে পারেন। এখন আপনার কাছে দেখানোর মতো ইয়ে নাই, আপনারা দেখে নিতে পারেন। আর আমি পরবর্তীতে এটারও কিভাবে ডিজাইন করতে হয় এই বিষয়গুলো আমি শেয়ার করবো ইনশাল্লাহ। সো এটা সেট করছি না, এরপরে এখান থেকে গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। এই হচ্ছে মোটামুটি সেটআপ। এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে টাইটান অ্যাপস এর ডেস্কটপ, অ্যাপল, অ্যান্ড্রয়েড অ্যাপস গুলো আছে সেগুলো অ্যাভেলেবল আছে, চাইলে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে ইউজ করতে পারবেন। আই উইল ডু লেটার। সো ইউ আর অল সেট, হ্যাপি ইমেইলিং। ওকে, সো আমার হচ্ছে মোটামুটি সবকিছু সেটআপ শেষ এবং আপনারা চাইলে এখানে সব
অনেকগুলো অপশন পাবেন যেগুলো হচ্ছে আমরা নরমালি মেইলে ইউজ করে থাকি জিমেইলে। সো এখান থেকে আপনারা এই অপশনগুলো পাবেন। এখান থেকে হচ্ছে আপনারা মেইল সেন্ড করতে পারবেন। ঠিক আছে? এখানে কিছু বিষয় যাচ্ছে টেমপ্লেট, তারপর হচ্ছে কন্টাক্ট গ্রুপ। সো এখান থেকে হচ্ছে আপনারা এগুলো সেট আপ করে নিবেন। এখান থেকে আপনারা রিসিপিয়েন্টের ইমেলটা দিবেন, সাবজেক্ট লাইন দিবেন এবং এখান থেকে আপনারা সব অপশনগুলোই পাবেন। ইমেজ সেন্ড করতে চাইলে সো সবকিছুই আছে এখানে এবং আপনারা এখান থেকে মেইল সেন্ড করতে পারবেন, মেইল রিসিভ করতে পারবেন, ইনবক্স আছে, সেন্ড আছে, স্প্যাম আর্কাইভ সবকিছু এখানে পাবেন। সো মোটামুটি এইভাবে হচ্ছে একটি বিজনেস ইমেল ক্রিয়েট করতে হয়। আমার কাছে মনে হচ্ছে এটা খুবই ইউজার ফ্রেন্ডলি। সো চাইলে এটা ইউজ করতে পারেন অথবা আপনার জিমেইলের সাথে কানেক্ট করতে পারেন। সো জিমেইলের সাথে কানেক্ট করতে হয় কিভাবে সেটা আমি হচ্ছে পরে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দিব। সো মোটামুটি আজকের পর্বটি এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো পর্বে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।